আমন্ত্রণ জানাচ্ছি গণিতের আরও একটি ক্লাসে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আজকের ক্লাসে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার, তোমাদের পাঠ্য বইয়ের একটু কঠিন চ্যাপ্টারও বলা যেতে পারে, তবে আমি তোমাদের কাছে খুব সহজ করে এটাকে উপস্থাপন করব। অনুপাত এবং সমানুপাত সংক্রান্ত যে চ্যাপ্টারটি আছে চতুর্দশ অধ্যায়, এই অধ্যায়ের আজকে এমসিকিউ সমাধান করব। আজকের পর্বে থাকছে টাইপ 1। টাইপ 1 থাকছে অনুপাত ও সমানুপাত সংক্রান্ত যে যাবতীয় এমসিকিউ আসতে পারে সেগুলো আমরা সমাধান করব। এই এমসিকিউগুলো সমাধান করার জন্য কিন্তু আমাদের প্রয়োজন হয় কয়েকটি উপপাদ্য সমাধান করে আসা। উপপাদ্যের ক্লাসগুলো তোমরা একটু করে নিবা, তাহলে তোমাদের এই সমস্যার সমাধান করতে সুবিধা হবে। আচ্ছা, এখন আমরা প্রথম এমসিকিউটাতে চলে যাচ্ছি, কোশ্চেন নাম্বার 1। তো কোশ্চেন নাম্বার 1-এ দুইটা ত্রিভুজের কথা বলা হয়েছে। একটা ত্রিভুজের নাম হচ্ছে LMN। ধরো এই ত্রিভুজটা হচ্ছে LMN। আচ্ছা, আর একটা ত্রিভুজ হচ্ছে PQR। এটা একটু বড়, কারণ এর মানটা দেখো একটু বড়, তাহলে ত্রিভুজ PQR। আচ্ছা, একটু খেয়াল করো। এবার MN হচ্ছে এই রেখাটা, এটা কত? এটা মনে করো 4, আর এটা কত অনুপাত দেওয়া আছে? 5। ওকে, তাহলে আমাদের বের করতে বলা হয়েছে কি, যে ক্ষেত্রফল, কোন কোন ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলা হয়েছে? এই দুটা ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত। দেখো, দুইটি ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত তার অনুরূপ বাহুর বর্গের সমানুপাতিক। তাহলে যদি আমি 4-এর স্কোয়ার করি তাহলে কত হয় বলো তো? 4-এর যদি তুমি স্কোয়ার করো তাহলে 4 স্কোয়ার সমান সমান হচ্ছে 16, আর এখানে 5 স্কোয়ার করলে কত হয় বলো তো? সমান সমান হচ্ছে 25। তাহলে আমরা পেলাম একটা 16, একটা হচ্ছে 25। এবার কোনটা পেলাম 16 বলো তো? LMN। আর PQR পেলাম কত? 25। এবার আসো, ট্রায়াঙ্গেল PQR, এই যে PQR, এই যে ত্রিভুজ PQR is to ত্রিভুজ LMN। এই যে LMN, দেখো PQR এর মান তুমি কত বের করছো? দেখো 25, তাহলে এখানে লিখবো হচ্ছে 25। আর LMN কত বের করছো? LMN বের করছো হচ্ছে তোমার 16। তাহলে আমরা বুঝলাম যে কোনো দুইটি ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত তাদের অনুরূপ বাহুর অনুপাতের বর্গের সমান। তাহলে এইখানে আমরা একটা বাহু আর একটা বাহু, এটা অনুরূপ বাহু। দেখো, এই MN আর QR হচ্ছে অনুরূপ বাহু। তাহলে সদিশ কোণ ত্রিভুজের ক্ষেত্রে অনুরূপ বাহুর যে অনুপাত আর তাদের ক্ষেত্রফলের অনুপাত, দেখো ক্ষেত্রফলের অনুপাত হবে অনুরূপ বাহুর বর্গের অনুপাতের সমান। তাহলে এর বর্গ করো আর এর বর্গ করো, তার অনুপাত করব, এবং যে ত্রিভুজটার কথা আগে বলা হয়েছে তাকে আগে লেখো, পরে লেখো। দেখো এটার অনুপাত এই যে 25, মানে অনুরূপ বাহুর বর্গ করলে এটা হয়, আর অনুরূপ বাহুর বর্গ করলে এটা হয়। এটা হচ্ছে আমাদের কোশ্চেনের আনসার। আর একটু সহজ করে বলি, আমরা এখানে কোন উপপাদ্য ব্যবহার করছি, যে সদিশ কোণ ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত অনুরূপ বাহুর বর্গের অনুপাতের সমান, সেইটা আমরা এখানে ব্যবহার করেছি। তার মানে এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত হতো MN স্কোয়ার ইস্টু হচ্ছে QR স্কোয়ার। এই যে, তো কিউআরটা এখানে আগে আসবে, যেন PQR ত্রিভুজ আগে বলা হয়েছে, তাই QR স্কোয়ার 25 আর হচ্ছে 16। তাহলে আমাদের অ্যান্সার কত আসছে বলো তো? অ্যান্সার আসছে হচ্ছে এই ঘ, 25 আর হচ্ছে 16, 25:16। এবার আসো পরের ত্রিভুজটাকে যদি আমরা একটু খেয়াল করি, একই ধরনের কেস, অ্যান্সারটা একই রকমের আসবে। তারপর একটু বুঝাই বলি। প্রথমটা যারা বুঝতে পারো না, এটা বুঝলে একদম ক্লিয়ার হয়ে যাবে, এই টাইপের যে কোনো এমসিকিউ সলভ করতে পারবে। প্রথমে ত্রিভুজ ABC আর ত্রিভুজ DEF, এর AB is to D। তাহলে একটা ত্রিভুজ নাও, এই ত্রিভুজ ABC, আর একটা ত্রিভুজ হচ্ছে DEF। এটা একটু বড় হবে, কারণ D এর মানটা দেখো একটু বেশি। এর আবার সদিশ কোণ ত্রিভুজ, তাহলে এখানে হচ্ছে DE আর হচ্ছে F। এখন দেখো, এখানে AB ধরা হয়েছে 2 আর D ধরা হয়েছে 3। তাহলে আমরা জানি যে সদিশ কোণ ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত অনুরূপ বাহুর বর্গের অনুপাতের সমান। তাহলে অনুরূপ বাহুর বর্গ, এই 2 এর বর্গ করলে কত হয় বলো তো? 2 এর বর্গ করলে হয় 4, আর 3 এর বর্গ করলে কত হয়? 9। এবার আসো ত্রিভুজকে সাজাও। ত্রিভুজ DEF is to ত্রিভুজ ABC। আচ্ছা, ABC আর DEF, ABC এর মান কত আসছে বলো তো? ABC প্রথমে আছে, এখানে DEF আগে আছে, DEF আসছে 9, তাহলে লেখা হচ্ছে 9:, ABC কত আসছে? 4, তাহলে 9:4 এই প্রশ্নের উত্তর। তাহলে আমরা অ্যান্সার কত পাচ্ছি? 9:4 খ হলো আমাদের এই প্রশ্নের উত্তর। যদি আমরা 3 নাম্বার কোশ্চেনটি দেখি, যে ত্রিভুজ ABC এর AB ও BC বাহুর মধ্যবিন্দু যথাক্রমে, আমরা চিত্র এঁকে দেখাবো। দেখো, ত্রিভুজ ABC
এটা একটা ত্রিভুজ নাও, তার নাম দাও এ বি সি। ওকে, আচ্ছা, এই এবিসি ত্রিভুজের বলা হয়েছে কি যে এ বি ও বিসি, এ বি ও বিসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে এ বি ও বিসি। তাহলে মনে করো যে এ বি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি আর বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ই। আচ্ছা, আমি যদি একটু এই এ বি সিটাকে এভাবে দেখাই তোমাদের বোঝাতে একটু বেশি সুবিধা হবে। মনে করো এটা হচ্ছে এ, এটা হলো বি, আর এটা হলো সি। বিটা কমন আমি উপরে রাখলাম বোঝানোর সুবিধার জন্য। তাহলে এ বি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি আর বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ই। তাহলে এই দুইটাকে যোগ করে দাও, দিলাম যোগ করে। একটু খেয়াল করো, এইবার ত্রিভুজ বিডিই মানে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা অনুপাত কত হবে খেয়াল করে দেখো। আমি যদি এখান থেকে এভাবে টানি এই বাহুর মধ্যবিন্দু নিয়ে, তাহলে এটা আমি সহজ করে বোঝাচ্ছি। ধরো এটা হচ্ছে পি বিন্দু দিলাম, তাহলে এটা একটা ত্রিভুজ, দুইটা ত্রিভুজ, তিনটা ত্রিভুজ, চারটা ত্রিভুজ, এই চারটা ত্রিভুজ পরস্পর সমান। চারটা ত্রিভুজ পরস্পর কী হবে? সমান হবে। চিত্র দেখে বুঝতে পারছো। তাহলে প্রথমে আমরা 1 নম্বর ত্রিভুজ, প্রথম হচ্ছে 1 নম্বর ত্রিভুজ, তারপর হচ্ছে কয় নাম্বার? এবিসি মানে পুরো ত্রিভুজটা। তাহলে 1 2 3 4, এখানে মোট কয়টা ত্রিভুজ আছে? 4টা। তাহলে 4 1:4, অ্যান্সার হচ্ছে 1:4। তার মানে এর একটা আর এর 4টা, তাহলে 1:4। তুমি দেখো 1 আর এ বিসির মধ্যে আছে টোটাল 4টা ত্রিভুজ, তাহলে 1:4 মানে 1:4 হচ্ছে আমাদের এই প্রশ্নের অ্যান্সার। এমসিকিউর জন্য আমাদের খুব ডিটেলসে যাওয়া লাগবে না, আমরা এমসিকিউ শর্টকাটে অল্প সময়ের মধ্যে অ্যান্সার করার চেষ্টা করব। তাহলে 3 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে 1:4। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেন মানে কোশ্চেন নাম্বার 4। এখানে আমরা আরেকটা প্রশ্ন দেখতে পাচ্ছি যে ত্রিভুজ এবিসি এর এবি ও এসি বাহুর মধ্যবিন্দু। চলো আবার দুইটা ত্রিভুজ আঁকি। ত্রিভুজ এবিসি এর এবিসি একটা ত্রিভুজ আমি নিয়ে নিলাম, যে ত্রিভুজের নাম হচ্ছে এবিসি। এ দাও ত্রিভুজ এবিসি। ওকে, আচ্ছা, এই ত্রিভুজ এ বি সি। এবার প্রশ্নে বলা হচ্ছে কি যে এবি বাহুর মধ্যবিন্দু আর এসি বাহুর মধ্যবিন্দু। এবি বাহুর মধ্যবিন্দু হচ্ছে পি, নাও এটা হলো পি, আর এসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে কিউ। তাহলে এটাকে দিলাম যোগ করে। এরপরে বলেছে এবিসি, তাহলে এবিসি হচ্ছে বড় ত্রিভুজটা, তাহলে এ ত্রিভুজ এ বি সি ইজ টু ত্রিভুজ এ পি কিউ। দেখো এখান থেকে তুমি ত্রিভুজ আঁকো, দেখো একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে এই এবিসি এর মধ্যে আছে কিন্তু 4টা, আর এটার মধ্যে আছে শুধুমাত্র একটা, তাহলে 4:1। অ্যান্সার হচ্ছে কি বলতো? ওই আগের প্রশ্নে জাস্ট উল্টায় আসবে। এবার বড় ত্রিভুজটা আগে, তাহলে বড়টার 4 ভাগ আর ছোটটার 1 ভাগ। 4 ভাগ মানে পুরোটাই, 4 ভাগ মানে পুরোটাই, তাহলে 4:1। ওকে, তাহলে আমরা অ্যান্সার পাচ্ছি ঘ। এইটা হচ্ছে আমাদের কোশ্চেনের অ্যান্সার। আসো এবার 5 নম্বর প্রশ্ন দেখি। ত্রিভুজ এবিসি এর বিকোণটা হচ্ছে 90 ডিগ্রি। বিকোণটা কি? 90 ডিগ্রি। খুব ভালো কথা। তাহলে যদি আমরা একটু চেষ্টা করি বোঝার যে ত্রিভুজ এবিসি এর বিকোণটা 90 ডিগ্রি, আর কোণ এ আর কোণ সি 3:, আচ্ছা, কোণ এ ইস টু কোণ সি সমান সমান হচ্ছে 3:6। তাহলে ধরে নিলাম, কি ধরবো? যে কোণ এ সমান সমান হচ্ছে 3x আর কোণ বি সমান সমান হচ্ছে 6x। তা আমরা জানি যে ত্রিভুজের সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের সমষ্টি হচ্ছে এক সমকোণ। সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের সমষ্টি এক সমকোণ, অর্থাৎ এই দুইটা কোণ যোগ করলে আমি পাবো 90 ডিগ্রি। তার মানে 3x প্লাস 6x ইকুয়ালস টু 90 ডিগ্রি। তাহলে এখানে পাচ্ছি কত বলো তো? 9x ইকুয়ালস টু 90 ডিগ্রি। তাহলে x ইকুয়ালস টু কত ডিগ্রি পাচ্ছ? x ইকুয়ালস টু পাচ্ছ 10 ডিগ্রি। এই যে 10 ডিগ্রি। এবার বলা হয়েছে কি কোণ সি এর সমান কি ছিল? কোণ এ আর কোণ সি, সরি এখানে কোণ বি না, কোণ সি আসবে। কোণ সি ছিল কত ডিগ্রি? 6x। x এর মান আসছে 10। x এর মান কত আসছে? x এর মান আসছে 10। যদি x এর মান 10 আসে, তাহলে অ্যাঙ্গেল সি সমান সমান 6 × 10 ডিগ্রি সমান সমান হচ্ছে 60 ডিগ্রি। তাহলে অ্যান্সার কত আসছে? 60 ডিগ্রি। এবার দেখো এটা অ্যাঙ্গেল সি, আর অ্যাঙ্গেল এ হচ্ছে 3x। দেখো অ্যাঙ্গেল এ সমান কত আসবে? অ্যাঙ্গেল এ ইকুয়ালস টু 3 × 10, তাহলে কত ডিগ্রি আসবে? 30 ডিগ্রি। আমাদেরকে অনুপাত বের করতে বলছে, অ্যাঙ্গেল এ ইজ টু অ্যাঙ্গেল সি ইজ ইকুয়ালস টু, চলো অনুপাত দেখি। অ্যাঙ্গেল ওদের কোণের মান বের করতে বলছে। অ্যাঙ্গেল এ বের করছে কত ডিগ্রি? 30 ডিগ্রি। এই হলো 30 ডিগ্রি। আর অ্যাঙ্গেল সি বের করছে কত ডিগ্রি? 60 ডিগ্রি। এই যে, তাহলে 30:60। অ্যান্সার কী হবে? 30:60। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের এখানে এই ঘ। এর পরেরটায় যাই আমরা। পরেরটাও প্রায় একই ধরনের প্রশ্ন। এখানে বলা হচ্ছে কি যে ত্রিভুজ এবিসি এর এ কোণ আর বি কোণ। দেখো ত্রিভুজ এবিসি এর কোণ এ আর কোণ বি, তাহলে অ্যাঙ্গেল এ আর হচ্ছে ইস টু অ্যাঙ্গেল বি ইজ ইকুয়ালস টু 1:2। অ্যাঙ্গেল বি, এখানে অ্যাঙ্গেল বি ইজ টু অ্যাঙ্গেল সি ইকুয়ালস টু 2:3।
খেয়াল করে দেখো এই জায়গা দুই জায়গাতে বি আছে, আবার দুই জায়গাতে বি আছে, মান তো সমান, তাহলে কি আমরা লিখতে পারি না? সুতরাং অ্যাঙ্গেল এ ইজ টু অ্যাঙ্গেল বি ইজ টু অ্যাঙ্গেল সি ইজ ইকুয়ালস টু 1:2:3 পেয়ে গেলাম। এখন বলা হয়েছে সি কোণের পরিমাণ, সি কোণের পরিমাপ। খেয়াল করে দেখো আমরা যদি এখানে এই তিনটা অ্যাঙ্গেলকে, এটাকে আর এইটাকে আর এটাকে, ধরো অ্যাঙ্গেল এ হচ্ছে এক্স, অ্যাঙ্গেল এটাকে ধরলাম হচ্ছে 2x, আর এটাকে ধরলাম হচ্ছে 3x, তাহলে এই তিনটাকে যদি আমি যোগ করি তাহলে পাবো কত ডিগ্রি বলো তো? তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। এখানে চলো আমরা যদি হিসাব করি 3x 2x 5x আর 6x ইকুয়ালস টু 180 ডিগ্রি, তাহলে x এর ভ্যালু কত ডিগ্রি আসবে? x ইকুয়ালস টু 30 ডিগ্রি। x এর মান কত আসছে? 30 ডিগ্রি। যদি x এর মান 30 ডিগ্রি আসে, কোন অ্যাঙ্গেল বের করতে বলছে? অ্যাঙ্গেল সি। অ্যাঙ্গেল সি এর পরিমাণ কত? অ্যাঙ্গেল সি সমান 3x, তাহলে 3 × 30, তাহলে 3 × 30 ডিগ্রি সমান সমান কত আসছে? 90 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল তোমার হচ্ছে সি এর পরিমাণ আসবে 90 ডিগ্রি। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এমসিকিউর জন্য এত বিস্তারিত করা লাগে না। তারপরও শর্টকাটে করে দেখালাম, তোমরা এটা দেখা মাত্রই বুঝতে পারবে যে এখানে এই দেখো, এখানে এই দুইটা মিলে হচ্ছে 3 আর এটা হলো 3, তাহলে এখানে 90 আর এখানে 90 180, এইটুকু করলে হিসাব করলে হয়ে যেত। তারপর আমি একটু ডিটেলসে করলাম, যদি সিকিউ এর মধ্যে বা শর্ট কোশ্চেন আসে তখনও যেন তোমরা অ্যান্সার করতে পারো। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে অ্যাঙ্গেল সি এর মান 90 ডিগ্রি। ক, অ্যান্সার হচ্ছে ক। আমরা যদি এই 6 নাম্বার প্রশ্নটি দেখি, আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি এখানে, এবং আমাদের এখানে বলা হচ্ছে কি যে চিত্র অনুযায়ী নিচের কোনটি সঠিক, চিত্র অনুযায়ী নিচের কোনটি সঠিক। চিত্রটাকে ভালো করে দেখো, তুমি দেখতে পাচ্ছ যে এইটা একটা সমদ্বিবাহু ত্রিভুজের মতো, সমদ্বিবাহু ত্রিভুজ। হ্যাঁ, তো এই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে তুমি যদি খেয়াল করো যে এই ত্রিভুজটার এটা হচ্ছে লম্ব, এটা কি লম্ব। তো যদি লম্ব হয় তাহলে দেখো সমদ্বিবাহু ত্রিভুজের এই কোণটা আর এই কোণটা সমান। আবার যদি ত্রিভুজ এটাকে দেখো ABD, এই কোণটা 90 ডিগ্রি, আর ACD এর এই কোণটা 90 ডিগ্রি। একটা ত্রিভুজের দুইটা কোণ, ধরো এই কোণটার মান 50 ডিগ্রি হলে এটাও 50 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। তাহলে কোনো ত্রিভুজের দুইটি কোণ সমান হলে 3 নম্বর যে কোণটা এটা অটোমেটিক্যালি সমান হয়। অর্থাৎ তিনটা কোণ যখন সমান হয় তখন ত্রিভুজকে সদৃশকোণী ত্রিভুজ বলা হয়। তো সদৃশকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি অনুরূপ বাহুগুলো সমানুপাতিক। অনুরূপ বাহুগুলো কি বলতো? সমানুপাতিক। তাহলে অনুরূপ বাহু এখানে খেয়াল করে দেখো AB, তার অনুরূপ হচ্ছে AC। এই যে AB:AC এটা ঠিক আছে, আর এখানে BD:CD এইটাও ঠিক আছে। তার মানে কয় সঠিক উত্তর, আর কোনো সঠিক উত্তর হবে না এর মধ্যে। বাকি সব দেখবা AB আর হচ্ছে AC, এটা ঠিক থাকলো, BD আর AD এটা ঠিক নাই। তার মানে ক হচ্ছে আমাদের এখানকার সঠিক অ্যান্সার। এরপরে আমরা পরের প্রশ্নটা যদি দেখি, আমাদের প্রশ্ন নাম্বার 8 এর ত্রিভুজ ABC এর উচ্চতা কত? ভালো, উচ্চতা ও ভূমির অনুপাত খুব ভালো করে খেয়াল করো। এখানে উচ্চতা কত দেওয়া আছে দেখো, এখানে উচ্চতা দেওয়া আছে 4 সেন্টিমিটার আর ভূমি দেওয়া আছে 10 সেন্টিমিটার ত্রিভুজ ABC এর। তাহলে উচ্চতা ও ভূমির অনুপাত, তাহলে উচ্চতা হচ্ছে 4 আর অনুপাত মানে ভাগ, তুমি জানো উচ্চতা হচ্ছে 10। তাহলে ভাগ করলে কত পাচ্ছি? 2 দুগুণা 4 আর 5 দুগুণা 10, এই যে ভাগ করলে আমরা পাচ্ছি 2:5। তাহলে অ্যান্সার হচ্ছে ক, 2:5। আমরা যদি পরের প্রশ্নটা দেখি, কোশ্চেন নাম্বার 9, এই কোশ্চেন নাম্বার 9 একটা চিত্র দেখতে পাচ্ছ তোমরা, PQR ত্রিভুজের এই PS বাহুটা এই P কোণটাকে সমদ্বিখণ্ডিত করে। তোমরা দেখো এখানে সমদ্বিখণ্ডনের সিম্বল ব্যবহার করা হয়েছে এখানে, এই যে সিম্বল, মানে এই দুইটা কোণ সমান, অর্থাৎ এই পাশে x আছে এই পাশে x আছে, দুইটা কোণ সমান। আচ্ছা, এখানে একটা উপপাদ্য আমরা বলে রাখি আগে থেকে যে একটা উপপাদ্য ব্যবহার করে আমরা সহজেই এটা অ্যান্সার বের করতে পারবো। সেটা কি? তোমার টেক্সট বুকের থিওরেম 30 অর্থাৎ উপপাদ্য নাম্বার 30-এ বলা হয়েছে যে ত্রিভুজের যে কোনো কোণের সমদ্বিখণ্ডক রশ্মি বিপরীত বাহুকে এবং কোণ সংলগ্ন বাহুকে অনুপাতে বিভক্ত করে। তাহলে বিপরীত বাহু কোনটা? দেখো এইটা যদি P যদি কোণ হয় তাহলে এই হচ্ছে কোণের দ্বিখণ্ডক, তাহলে বিপরীত বাহু হচ্ছে QR অনুপাতে বিভক্ত হবে, আর কোণ সংলগ্ন বাহু PQ আর PR অনুপাতে বিভক্ত হবে। তবে এবার আসলে আমরা এখানে চেক করি, বিপরীত বাহু QS, এই যে QS /RS, ঠিক আছে এই পর্যন্ত। এবার PQ/PR, এটাও ঠিক আছে। তার মানে ক নাম্বার সঠিক উত্তর, পরেগুলো দেখতে হবে না, পরেগুলো মিলবে না। তার মানে এখানে কি উপপাদ্য ব্যবহার করেছি যে ত্রিভুজের যে কোনো কোণের সমদ্বিখণ্ডক রশ্মি তার বিপরীত বাহুকে এবং কোণ সংলগ্ন বাহুদ্বয়কে সমান অনুপাতে বিভক্ত করে বা সমানুপাতে বিভক্ত করে। ওকে, তাহলে অ্যান্সার হচ্ছে ক। আসো এবার আমরা 10 নম্বর প্রশ্নটি দেখি। এই প্রশ্নে বলা হয়েছে যে ত্রিভুজ ABC, এখানে একটা ত্রিভুজ আমরা কল্পনা করতে পারি। এই মনে করো ত্রিভুজ, নাম দিলাম ABC। এখানে বলা হয়েছে PQ হচ্ছে BC এর সমান্তরাল। সে PQটা এর ভেতরে হতে পারে, বাইরেও হতে পারে, সমস্যা নাই। আমরা এটা উপপাদ্য 28-এ প্রমাণ করছি যে ত্রিভুজের যে কোনো বাহু বা তার বর্ধিতাংশের সমান্তরাল সরলরেখা ত্রিভুজের অপর দুই বাহুকে
অনুপাতে বিভক্ত করে। অনুপাতে বিভক্ত করে এই অনুপাত কেমন কেমন হতে পারে বলি। দেখো এখানে এই পি আর হচ্ছে কিউ। আবার একটু চিত্রটাকে আমি দেখাই তোমাদের, যে এ বি সি ত্রিভুজের এই হচ্ছে পি কিউ। তাহলে পি বিন্দু হচ্ছে এবি বাহুর কোনো একটা জায়গায় পড়লো, আর কিউ হচ্ছে এসি বাহুর। তাহলে এখন এই বিন্দুতে কি হয়ে যাবে, বাহুগুলো বিভক্ত হবে অনুপাতে। তার মানে তুমি লিখতে পারবা কি অনুপাত লিখতে পারবা, এপি ইস টু বিপি। তার মানে এপি ইস টু বিপি সমান তুমি লিখতে পারবা এ কিউ ইস টু সি কিউ। তার মানে এ কিউ ইস টু সি কিউ। তুমি চাইলে এই বিপিকে পিবিও লিখতে পারো, এ সি কিউকে কিউসিও লিখতে পারো, ওটা কিছু যায় আসে না। এটাকে আর কীভাবে লেখা যায় আমরা দেখব, যে এপি হচ্ছে পুরোটা, ছোটোটা এপি, তাকে আমরা এই বিপি না লিখে পুরো এবিও লিখতে পারবো। তাহলে এখানে লিখতে পারবো এবি। আবার এখানে এ কিউ ইস টু লেখা যাবে হচ্ছে এসি। আবার এই ছোট অংশটা এই যে বিপি, তার মানে তুমি লিখতে পারবা কি বিপি ইস টু পুরো বাহু এবি ইকুয়ালস টু সি কিউ ইস টু এসি। মানে এতগুলো অনুপাতে তুমি লিখতে পারবে। অর্থাৎ ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল সরলরেখা তার যে কোনো বাহুর সমান্তরাল সরলরেখা অপর দুই বাহুকে তাদের অনুপাতে বিভক্ত করে। সে অনুপাতের একটু একটু অংশ নিতে পারো, বা একটা অংশ আর একটা পুরোটা, আবার একটা একটু অংশ আবার আর একটা পুরোটা, এভাবে নিয়ে লিখতে পারবে। এখন আমরা দেখবো যে এর মধ্যে কোনটাকে আমরা পাচ্ছি খুঁজে। তাহলে দেখো চিত্রটা আবার আমার লাগবে। আচ্ছা চিত্রটা এখানে ঠিক আছে, আমি এই চিত্র দিয়েই বোঝাচ্ছি তোমাকে। মনে করো যে এখানে হচ্ছে পি আর এটা হলো কিউ। চলো এবার বুঝি। দেখো এপি আর বিপি, তাহলে এপি ইস টু বিপি, ঠিক আছে চলবে। আর এ কিউ ইস টু কিউসি। আচ্ছা এটা বি আর এটা সি, আমাদের ওই ত্রিভুজের মতো অনুযায়ী কিউসি, হ্যাঁ এটাও চলবে, ঠিক আছে। এই তথ্য অনুযায়ী আমাদের ত্রিভুজ এবিসি এর পি কিউ যদি বিসি এর সমান্তরাল হয়, তাহলে এপি ইস টু বিপি আর এ কিউ ইস টু সি কিউ, প্রথমে যেটা বলছিলাম শর্ত, সেই শর্তে মিলে গেছে। তাহলে এইটা আমাদের সঠিক উত্তর, পরের উত্তরগুলো আর দেখতে হচ্ছে না। ওকে, আসো এবার এই চিত্রে। এখানে দেখতে পাচ্ছ এ ডি ই একটা ত্রিভুজ, আর বিসি হচ্ছে সেই ত্রিভুজের মনে করো যে এই যে এখানে বলা হচ্ছে বিসি সমান্তরাল হচ্ছে ডি। তাহলে বিসি যদি সমান্তরাল ডি হয়, ত্রিভুজের যে কোনো বাহু সমান্তরাল সরলরেখা অপর দুই বাহুকে তাদের অনুপাতে বিভক্ত করে, একই থিওরি এখানে অ্যাপ্লাই হবে। তাহলে এখানে আসো এ বি আর হচ্ছে এ বি ইস টু বিসি, এ বি ইস টু বিসি আর এডি ইস টু ডি। না এটা হবে না, এটা চলবে না, এটা উল্টাপাল্টা। এবির সাথে তুমি এবির সাথে লিখতে পারবা হচ্ছে বিডি, আবার এবির সাথে লিখতে পারবা এডি, আবার বিডির সাথে লিখতে পারবা এডি, তাহলে ঠিক ছিল। কিন্তু এটা ঠিক নয়, এটা আমরা বাদ দিয়ে দিলাম। ওকে, এবার আসো 2 নম্বরটা দেখি। এখানে এডি পুরোটা ইস টু বিডি, হ্যাঁ চলবে, এটা আছে ঠিক আছে। এবি আর হচ্ছে বিডি, এই অনুপাত নেওয়া যাবে। আচ্ছা এরপরে এই ইস টু ইসি, হ্যাঁ এটাও নেওয়া যাবে, এটা সঠিক, এটাও সঠিক। তার মানে এইটা পুরো বাহু তার অনুপাত, এটা নেওয়া যাবে। অর্থাৎ এই পুরো বাহুটা তার একটা অংশ তার অনুপাত আকারে দেখাতে পারবো, এই বাহুটা সম্পূর্ণটা তার একটা অংশকে তার অনুপাত আকারে দেখাতে পারবো। তাহলে আমরা এইটা সঠিক উত্তর। প্রশ্ন নাম্বার 12, আমরা যদি এই প্রশ্নটা দেখি, কোশ্চেনটা প্রায় একই টাইপের কোশ্চেন। তো দেখো ত্রিভুজের যে কোনো বাহু সমান্তরাল সরলরেখা অপর দুই বাহুকে অনুপাতে বিভক্ত করে। অর্থাৎ ত্রিভুজের যে কোনো বাহু সমান্তরাল সরলরেখা অপর দুই বাহুকে তাদের অনুপাতে বিভক্ত করে। এই যে এমএন বাহুটা এক্স ওয়াইটা হচ্ছে এমএন এর সমান্তরাল, প্রশ্নে বলা আছে। তাহলে এখন কি হবে, আমরা অনুপাত দেখব। এখানে কি অনুপাত করা যায় দেখো, তুমি চাইলে এখানে এক্সএল ওরা নেয়নি, এখানে এক্সএল নেই, তাহলে এল এম নিব। তাহলে এল এম অনুপাত লেখা যাবে হচ্ছে এল এক্স ইকুয়ালস টু এল এন তার অনুপাতে লেখা যাবে হচ্ছে এল ওয়াই। আচ্ছা আমরা একটু এখানে এই অনুপাত ওরা এইভাবে দেখায়নি, ওরা দেখিয়েছে। আমরা দেখব যে এল এম নাই, টোটালি এটা নাই। তাহলে আমাদের কি করতে হবে, এটাকে মডিফাই করতে হবে। চলো এক কাজ করা যাক, আমরা এটাকে একান্তরকরণ করব। তোমরা একান্তরকরণ ব্যাপারটা তো বোঝো। একান্তরকরণ মানে হচ্ছে কি, যে কোনাকুনি পরিবর্তন। এই এল এম তার নিচে এইটাকে নিয়ে আসি এল এন, এই যে এল এন, তাহলে এই এল এক্সটা এল এন এর জায়গাটা দখল করবে, এল এক্স, এই যে এল এক্স ডিভাইড হচ্ছে এল ওয়াই। আমরা কি করছি বলো তো, আমরা শুধু
আমরা শুধু তাদেরকে কি করছি, কোনাকুনি চেঞ্জ করছি, কোনাকুনি চেঞ্জ করে দিলাম। এবার কোনাকুনি চেঞ্জ করার পরে এখন আমি কি পেলাম দেখো। সুতরাং এখানে বলতে পারবো কি যে এল এম, এটা ভাগ মানে অনুপাত, এল এন ইকুয়ালস টু এল এক্স ইস টু এল ওয়াই। এবার দেখো এটা কোথাও পাও কি না, দেখো এই যে এল এম ইস টু এল এন, এল এক্স ইস টু এল এক্স ইস টু এল ওয়াই, এই যে গ নাম্বারটা। তাহলে গ নাম্বারটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। প্রথমে আমরা একটা সঠিক উত্তর মানে ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল সরলরেখা তাদের অনুপাতে বিভক্ত করে এটাকে প্রথমে বের করলাম, করার পরে দেখি সে অ্যান্সারটা নেই, পরে আমরা মডিফাই করছি, কি করছি এটাকে একান্তরকরণ করছি, একান্তর করার পরে দেখি যে অ্যান্সারটা পাওয়া গেল, এটা হচ্ছে আমাদের এখানকার সঠিক উত্তর। তাহলে এবার পরের প্রশ্নে আমরা যাব, প্রশ্ন নাম্বার 13। এখানেও আমরা দেখতে পাচ্ছি যে একটা চিত্র দেওয়া আছে যে বিসি হচ্ছে সমান্তরাল ডিই এবং এই আর সিই সমান এডি, যেখানে কত বলতো, এডি যেখানে হচ্ছে 8 সেন্টিমিটার আর বিসি সমান 6 সেন্টিমিটার। এবার আসো, এবার এই চিত্র থেকে ডি সমান 3 সেন্টিমিটার, ডিটা কি, ডিই হচ্ছে এই বাহুর মধ্যবিন্দু, দেখো এই সমান সিই, আবার সমান্তরাল, তাহলে এটা মধ্যবিন্দু হলে এটাও মধ্যবিন্দু, তাহলে ত্রিভুজের যে কোনো বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখা তৃতীয় বাহু সমান্তরাল দৈর্ঘ্যে তার অর্ধেক, আমরা এটা প্রমাণ করছি জ্যামিতির উপপাদ্য 14 মধ্যে। সেটা আমরা অ্যাপ্লাই করতে পারবো, যেহেতু বিসি বলা হয়েছে 6, তাহলে 6 এর অর্ধেক 2 দিয়ে ভাগ করো সমান 3, তার মানে এটা সঠিক। এবার আসো এডি, এডিটা কি, এডির মান কত বলা হয়েছে, এডি হচ্ছে তোমার 8 সেন্টিমিটার, তো এডি যদি 8 সেন্টিমিটার হয় তাহলে ডি হচ্ছে মধ্যবিন্দু, এডি দেখো এবি যদি 8 সেন্টিমিটার হয় তাহলে ডি তার মধ্যবিন্দু, তাহলে এডি হবে 4 সেন্টিমিটার আর এই পাশে 4 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার, এটাও সঠিক। ডি হচ্ছে এবি এর মধ্যবিন্দু, এটি যদি 8 সেন্টিমিটার হয় তাহলে এটি হবে 4 সেন্টিমিটার। এবার দেখো ত্রিভুজ, এখানে কি বলা হচ্ছে ত্রিভুজ এবিসি, আবার একটু দেখো এটাকে, দুইটা তো সঠিক পেলাম আমরা, ত্রিভুজ এ বি সি আর ত্রিভুজ এডিই সদৃশ, হ্যাঁ অবশ্যই সদৃশ। খেয়াল করো এখানে এ কোণটা এই দুইটা ত্রিভুজের কমন কোণ ভালো করে বুঝো, তাহলে এটা সমান। এবার দেখো এই যে কোণটা ডি আর এই যে কোণটা বি সমান, কারণ কি এই রেখা তো সমান্তরাল আর এটা তাদের ছেদক, তাহলে এটা কি কোণ, অনুরূপ কোণ। ঠিক একই রকমভাবে এইখানে যে কোণটা তৈরি হলো এই কোণটা আর এই কোণটা সমান, এটা অনুরূপ কোণ, তার মানে ত্রিভুজ এবিসি এর 3টা কোণ আর ত্রিভুজ এডিই এর 3টা কোণ পরস্পর সমান হওয়ায় ত্রিভুজ দুইটাকে বলা যাবে সদৃশ। তাহলে 1 সঠিক, 2 সঠিক, 3 সঠিক, তার উত্তর হচ্ছে ঘ। আমরা এবার এই 14 নম্বর কোশ্চেনটি দেখব, ভালো করে দেখো, একটু খেয়াল করি। এইখানে আমরা কি পাচ্ছি দেখো, এখানে এসটি সমান্তরাল কিউআর, এই এসটি হচ্ছে কিউআর এর সমান্তরাল, কিন্তু কোথাও বলা নেই যে এস পি কিউ এর মধ্যবিন্দু আর টি কিউআর এর মধ্যবিন্দু, কোনো সমস্যা নেই, আমাদের ওই তথ্য লাগবে না। দেখো ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল সরলরেখা অপর দুই বাহুকে তাদের অনুপাত বিভক্ত করে, তাহলে এখানে পিএস ইস টু এস কিউ, ঠিক আছে চলবে, এটা ঠিক আছে সঠিক। এবার তার ডান পাশ সঠিক হতে হবে, নাহলে আবার হবে না, পিটি আর হচ্ছে টিআর, 1 নাম্বারটা চোখ বন্ধ করে সঠিক। এবার দেখো এই যে ত্রিভুজ পিএসটি, আবার একটু দেখো ত্রিভুজ পিএসটি আর হচ্ছে ত্রিভুজ এই যে ত্রিভুজ পি কিউ আর সদৃশ কোণী, কথা সত্য, এই কোণটা কমন কোণ, এই কোণটা আর এই কোণটা সমান হবে, কারণ হচ্ছে এরা কি কোণ বলতো, এরা হচ্ছে অনুরূপ কোণ, কারণ রেখা সমান্তরাল, আবার এই কোণটা আর এই কোণটা অনুরূপ কোণ, তাহলে একটা ত্রিভুজের 3টা কোণ, অপর ত্রিভুজের 3টা কোণ পরস্পর সমান হয়, ত্রিভুজ দুটাকে বলা যাবে সদৃশ। এরপরে দেখো এখানে কি বলা হচ্ছে যে এসটি কিউআর এর হাফ, না এটা সঠিক না, এই হাফ হতে গেলে এস আর টি যথাক্রমে পি কিউআর পিআর এর মধ্যবিন্দু হতো, মধ্যবিন্দু হলে এটা কিউআর এর অর্ধেক হতো, যেহেতু মধ্যবিন্দু না, এটা শুধুমাত্র সমান্তরাল, অনুপাত বিভক্ত করতে পারবে, সদৃশ হবে কিন্তু অর্ধেক হবে না, এটা সঠিক না। তাহলে 1 আর 2 সঠিক, 1 আর 2 পাচ্ছি কোথায়, দেখো পাচ্ছি হচ্ছে কতে, তাহলে আর 14 নম্বর প্রশ্নের আনসার হচ্ছে ক। আমরা এবার 15 নম্বর প্রশ্নটি দেখব। একটা চিত্র দেখতে পাচ্ছ তোমরা, খুব ইজিলি সুন্দর করে একটা চিত্র দেখতে পাচ্ছ। এই চিত্রে কি দেখতে পাচ্ছ বলো তো, এই চিত্রে তুমি দেখতে পাচ্ছ একটা ত্রিভুজ নাম হচ্ছে পি কিউ আর, ত্রিভুজের নাম হচ্ছে পি কিউ আর, এই ত্রিভুজটাকে দেখতে পাচ্ছ। এখানে বলা হচ্ছে পিই আর কিউই সমান, তার মানে এই পার্টটা আর এই পার্টটা সমান, তাহলে ই হচ্ছে পি কিউ এর মধ্যবিন্দু। একই রকমভাবে বলা যাচ্ছে পি এফ আর হচ্ছে আর এফ সমান, তার মানে এফ হচ্ছে পি আর এর মধ্যবিন্দু, খুব ভালো করে বুঝলাম। আর এখানে পিডি হচ্ছে কোণ পি কিউ পি আর এর সমদ্বিখণ্ড, খুবই ভালো কথা।
এখন দেখো আমরা কি কি পাবো এখান থেকে। এই যে কিউআর কোনটা, কিউআর হচ্ছে এইটা, কিউআর হচ্ছে 2EF এর দ্বিগুণ। কথা সত্য, আমরা জানি ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখা তৃতীয় বাহুর সমান্তরাল দৈর্ঘ্যে তার অর্ধেক। তাহলে এটা হলো তৃতীয় বাহু, এই বাহুর মধ্যবিন্দু হচ্ছে ই আর পিআর বাহুর মধ্যবিন্দু হচ্ছে এফ। তাহলে ইএফ হবে কিউআর এর অর্ধেক আর কিউআর হবে ইএফ এর দ্বিগুণ। তাহলে কিউআর হয়েছে ইএফ এর দ্বিগুণ। ঠিক আছে, এর পরেরটা দেখো, আমরা 2 নাম্বারটা যদি দেখি, 2 নাম্বারটা কি বলা হচ্ছে দেখো, 2 নাম্বারটায় বলা হচ্ছে কিউডি। এখানে কিউডি কই, কিউডি আর হচ্ছে আরডি। ঠিক আছে, এই অনুপাত কারণ এই দুইটা ত্রিভুজ সদৃশকোণী হবে, এটা সমকোণ, এটা সমকোণ, এই কোণ আর এই কোণ সমান হবে। তাহলে আমাদের এই ত্রিভুজ সদৃশকোণী হলে কিউআর কিউডি আর হচ্ছে ডিআর, ঠিক আছে, সমান। এবার এই পাশে দেখি কিউই আর হচ্ছে আরএফ। তার মানে এইটা নিতে পারতাম পুরোটা, তার অর্ধেকটা নিলাম। হ্যাঁ, এই অনুপাত সমান, ঠিক আছে, এটাও সঠিক। তার মানে সদৃশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলো সমানুপাতিক, এইটার অনুপাত এইটা, পুরোটার অনুপাত, সেখান থেকে পুরোটার অনুপাত দিতে পারো তুমি পিকিউ বাই হচ্ছে তোমার কি বলে কিউই। তাহলে কিউই আর হচ্ছে তোমার এখানে পিআর আর হচ্ছে আরএফ। তা আমরা এখান থেকে এই অংশটাকে নিতে পারবো, সমস্যা নাই, এটাকে নেওয়া যাবে। আচ্ছা, এরপরে দেখো বলা হচ্ছে যে ইএফ সমান্তরাল হচ্ছে কিউআর। হ্যাঁ, এটাও সঠিক, কারণ কি ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু, এই বাহুর মধ্যবিন্দু পি, কিউআর মধ্যবিন্দু পি ই আর পিআর বাহুর মধ্যবিন্দু হচ্ছে এফ। তাহলে ইএফ যে রেখাটা কিউআর এর সমান্তরাল হবে, ত্রিভুজের যে কোনো বাহুর মধ্যবিন্দু সংযোগ রেখা তৃতীয় বাহুর সমান্তরাল হয় আর দৈর্ঘ্যে তার অর্ধেক হয়। তার মানে কিউআর হয় বড়, ইএফ হবে ছোট। কত বড়? এটা দ্বিগুণ পরিমাণ বড়। তাহলে 1 আর 2 সঠিক, 3ও সঠিক। তাহলে আমরা অ্যান্সার পাচ্ছি কি? অ্যান্সার পাচ্ছি ঘ। যদি এবার আমরা 16 নম্বর প্রশ্নটি দেখি, 16 নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে দেখো, 16 নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে কিউআর সমান্তরাল ডিই। এই কিউআর হচ্ছে এই রেখাটা আর ডি হচ্ছে এই রেখাটা। একটা ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল সরলরেখা অপর বাহুকে তাদের অনুপাতে বিভক্ত করে। তার মানে এখানে কিউডি পি কিউটা হচ্ছে পুরোটা, তার নিচে পিডি লেখা যাবে, এটা নেওয়া যাবে। তার মানে পি কিউ ইস টু হচ্ছে পিডি। ওকে, তুমি পি কিউ ইস টু পিডি, পি কিউ ইস টু কিউডি, আবার পিডি ইস টু কিউডি এভাবে লিখতে পারবা, 3 ভাবে লিখতে পারবা। এটাকে কীভাবে লিখতে পারবো বলো তো? এই পি কিউ ইস টু পিডি, আবার লিখতে পারবা তুমি এই পিডি ইস টু পি কিউ, এটা লিখতে পারবা। আবার কিউডি ইস টু পি কিউ এভাবে লিখতে পারবা। তার মানে এই ছোট দুইটার অনুপাত, আবার এইটুকু আর এই বড়টার অনুপাত, আবার এইটুকু এই বড়টার অনুপাত সব সমান করে লিখতে পারবা। তার মানে আমরা লিখতে পারবো কি কি এখানে, এই যে পি কিউ পিডি, পি কিউ প্রথমে এই যে পি কিউ পুরোটা তার অনুপাতে হচ্ছে পিডি লেখা যাবে। তার মানে এই অংশটা সঠিক হলো। এবার এই পাশে আসো, তাহলে ও পাশে সমান হতে হবে। এখানে পিআর, তাহলে পিআর অনুপাত হচ্ছে পিই, ঠিক আছে, পিই। তার মানে 1 নাম্বারটা সঠিক, ঠিক আছে। তো 1 নাম্বারটা যদি সঠিক হয়, আমরা এবার 2 নাম্বারটা চেক করব। দেখো পিকিউ কোনটা? পিকিউ হচ্ছে এই পুরোটা, আর কিউডি কোনটা? এই যে এইটুকু, আগের উপরটুকু নিয়েছিলাম আর নিচেরটুকু। তাহলে এটাও কিন্তু সঠিক। তাহলে আমি লিখতে পারবো যে পি কিউ বাই হচ্ছে কিউডি, ওকে, সমান। তাহলে এখানেও পিআর সমান হচ্ছে ইআর, কি লেখা যাবে? আর ই বা এখানে আমরা দেখতে পাচ্ছি না আর ই, তো আর পিই অনুপাত পিই, হ্যাঁ পিই, তো আবারও নিলাম পিই, ঠিক আছে। আচ্ছা, এইটা একটু দেখে নিই, আমাদের এখানে কোনো একটা উত্তর নাই, একটা উত্তর তো সঠিক পেলাম, এটা আংশিক সত্য, এবং এটাকে দেখব। এটা হচ্ছে পিকিউ, তার নিচে হচ্ছে কিউআর, এইটা পুরোপুরি ভুল, এইটা হচ্ছে পুরোপুরি ভুল। তো এটা যেহেতু ভুল, এটা সঠিক না, কারণ পিকিউ বাই কিউআর লেখা যাবে না, কারণ ত্রিভুজ যে কোনো বাহুর মধ্যবিন্দু যে কোনো বাহুর সমান্তরাল সরলরেখা অপর দুই বাহুকে অনুপাতে বিভক্ত করবে। তাহলে একটার অনুপাতের সাথে আরেকটার অনুপাত গোলাই ফেলছে। তাহলে এটা সঠিক এবং এইটাও সঠিক। কেন? এই পিই আর পিআর অনুপাত একটার পরিবর্তে আর একটা মানকে বসানো যেতে পারে, কিন্তু এইটা সঠিক না। আর একটা তো প্রথমটা একেবারেই সঠিক, আর এখানে আরই থাকলে বেশি সঠিক হতো, তো পি থাকলে এটাও সঠিক। তাহলে 1 আর 2, অ্যান্সার হচ্ছে 1 আর 2। যেহেতু কোনো একক উত্তর নাই, তাহলে আমরা 3 নাম্বারটা নিতে পারছি না, এটা পুরোপুরি ভুল। এটা তো পুরোপুরি সঠিক, এটাও সঠিক। এইখানে পিইকে আমরা আরই দ্বারা এক্সচেঞ্জ করতে পারবো। তাহলে অ্যান্সার হচ্ছে ক। আমরা কোশ্চেন নাম্বার 17 যদি দেখি, 17 নম্বর কোশ্চেনে কি বলা হচ্ছে। 17 নম্বর কোশ্চেন আর চিত্র তোমরা দেখতে পাচ্ছ, একই ধরনের চিত্র। এখানে বিসি
বিসি সমান্তরাল হচ্ছে ডি। তাহলে বিসি সমান্তরাল ডি হলে অনুপাতে বিভক্ত করবে, অনুপাতে বিভক্ত করলে আমরা কি লিখতে পারবো যে এবির নিচে এডি, এটা ঠিক আছে, প্রথম অংশ এটা ঠিক আছে। তাহলে এসির নিচে হচ্ছে এসি বাই হচ্ছে এই, এটা ঠিক আছে, প্রথমটা সঠিক। দেখো অনুপাতে বিভক্ত হয়েছে, পুরোটা নিলাম আর তার নিচে ছোট একটা অংশ, যে অংশটা তুমি যে কোনো অংশ নিতে পারবা। যদি এবি নাও এবির নিচে এডিও লিখতে পারবা, বিডিও লিখতে পারবা, এই যে লিখছি। তাহলে এসি নাও, এসির নিচে তুমি এই লেখো, সমস্যা নাই, এটা সঠিক। তারপরে দেখো 2 নম্বরটা যদি আমরা দেখি, এখানে এবি, খেয়াল করে দেখো যে এই জায়গাতে আমরা কি পাচ্ছি, এই যে এবি বাই বিডি, নিচের অংশটা, প্রথমে উপর অংশ নিচ্ছিলাম, নিচের অংশ। তাহলে এবার এসি বাই সি, এই যে নিচের অংশ, ঠিক আছে, এটাও সঠিক, এই দুইটা সঠিক। এবার 3 নম্বরটা দেখবো, এবি বাই বিসি, এবি বাই বিসি না, ওই আগেরটার মতো 3 নম্বরটা ভুল, তাহলে এটা নিতে পারছি না, 1 আর 2 সঠিক, তার উত্তর হচ্ছে ক। আচ্ছা, এই টাইপের কোশ্চেন আমরা প্রথম দিকে সমাধান করে এসেছি, আবারও একটা পেলাম। তো এখানে ত্রিভুজ পি কিউ আর, বুঝলাম ত্রিভুজ পি কিউ আর, এ হচ্ছে পি কিউ এর মধ্যবিন্দু আর বি হচ্ছে পি আর এর মধ্যবিন্দু, তাহলে দুইটাকে যোগ করে দিলাম। আচ্ছা, এখন দেখো এটাকে যখন আমি যোগ করতেছি, তাহলে আবার যদি তুমি এটাকে যোগ করো আর এখান থেকে যদি এভাবে টানো, তুমি দেখবা যে 4টা ত্রিভুজ হবে টোটাল। দেখো 1 2, এই দুইটা একই রকম, 3 আর 4, এই দুইটা একই রকম, 4টা ত্রিভুজ। এবার আসলে 4টা ত্রিভুজ দিলাম কেন, অনুপাত যেন সহজে বের করতে পারি। ত্রিভুজ পি কিউ আর আর হচ্ছে পি এ বি। পি কিউ আর বলতে পুরো ত্রিভুজটা বোঝায়, যার মধ্যে 4 ভাগ আছে। কি আছে বলো তো, 4 ভাগ আছে, এই যে 4 ভাগ। আর পি এ বি হচ্ছে এই অংশটা, যার মধ্যে 1 ভাগ আছে। এই অনুপাতটা সঠিক, ঠিক আছে, অনুপাতটা ঠিক আছে, চলবে। এর পরের অনুপাতটা বোঝার জন্য আমি যদি আবার দেখি পি কিউ বি, ত্রিভুজ পি কিউ বি, দেখো এই দুইটা, এখানে আমরা কয়টা পাইছিলাম বলো তো, এই দেখো এই হলো মোট 4টা। তাহলে পি কিউ বি মানে হচ্ছে এই দুইটা, আর পি কিউ আর মানে পুরো 4টা, তার মানে পি কিউ বিতে আমি পাবো 2:, পি কিউ আরে পাবো হচ্ছে 4টা। তাহলে অনুপাত করলে 1:2, তার কারণ কি 2কে তুমি 4 দিয়ে ভাগ করলে হাফ পাবা, এই দেখো 1:2, এইটাও সঠিক, এটাও কি সঠিক। ওকে, এবার আসো 3 নাম্বারটা টেস্ট করি। 3 নাম্বারটায় পি এ বি কোনটা, এই যে এইটা, একটা এলো 1 নাম্বার ত্রিভুজ, এই হচ্ছে 2 নাম্বার ত্রিভুজ, এই হলো 3 নাম্বার ত্রিভুজ, এই হলো 4 নাম্বার ত্রিভুজ, ভালো করে বুঝো। আচ্ছা, এবার আসো পি এ বি গেল, এবার এ কিউ বি দুইটা, দেখো এর মধ্যে আছে একটা ত্রিভুজ আর এর মধ্যে আছে একটা ত্রিভুজ, তাহলে 1:1, ঠিক আছে, এটা একটা, এটাও সঠিক। তার মানে 1 2 3 তিনটাই সঠিক। অ্যান্সার হচ্ছে আমাদের ঘ, এই হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা একটা উদ্দীপক দেখতে পাচ্ছি, উদ্দীপক থেকে আমরা 2টি প্রশ্নের সমাধান করব। কয়টি প্রশ্নের সমাধান করব? 2টি। দেখো উদ্দীপকের আলোকে আমরা 19 এবং 20 নম্বর প্রশ্ন উত্তর দিতে চাই। এখানে বলা হয়েছে কি, দেখো যে এ বি ইজ গ্রেটার দ্যান এসি, এ বিটা এসি এর চেয়ে বড়, যদিও দেখতে একই রকম মনে হচ্ছে, কিন্তু প্রশ্ন বলেছে বড় মানে বড়। এখানে পি এ সমান্তরাল হচ্ছে সি কিউ। আচ্ছা, এবার আসো নিচের কোনটি সঠিক। তাহলে আমরা যদি খেয়াল করি, আবার এখানে দেখো কোন দুইটাকে আমরা সমান দেখতে পাচ্ছি, কোন দুইটাকে এক্স ডিগ্রি মানে সমান। আমরা জানি ত্রিভুজের এবিসি ত্রিভুজটাকে কল্পনা করো, ত্রিভুজের যে কোনো কোণের অন্তদ্বিখণ্ডক বিপরীত বাহুকে এবং কোণ সংলগ্ন বাহুকে সমান অনুপাত বিভক্ত করে। আমরা এটা উপপাদ্য 30-এর মধ্যে প্রমাণ করছি। তো এখন দেখো এখানে নিচের কোণটি সঠিক, তাহলে এখানে এসি হচ্ছে এইটা আর ইস্টু হচ্ছে এবি, এসি ইস্টু এবি, ঠিক আছে। তাহলে এখানে পিসি ইস্টু পিবি, ঠিক আছে, বিপরীত বাহুর অনুপাত আর হচ্ছে কোণ সংলগ্ন বাহুর অনুপাত সমান, ঠিক আছে, এটা চলবে। তো এটা যখন সঠিক উত্তর, তাহলে আমাদের তো পেয়ে গেছে, আর বাকিগুলো টেস্ট করার দরকার নাই, বাকিগুলো মিলবে না। এবার আসলে আমরা 20 নম্বর প্রশ্নটির উত্তর দিই। 20 নম্বর প্রশ্নে আমাদের বলা হচ্ছে কি, যে কোণ এ সি কিউ সমান কোণ সিএপি। ভালো করে দেখো, কোণ এ সি কিউ আর সিএপি। কোণ এ সি কিউ কোনটা বলো তো, কোণ এ সি কিউ, এই যে এটা, আর কোণ সি এ পি, এই যে এটা। দেখো এই দুইটা কোণ হচ্ছে একান্তর কোণ, এই রেখা দুটো সমান্তরাল, আর এই কোণটা হচ্ছে একান্তর কোণ, তার মানে এই তথ্যটা সঠিক। এরপরে দেখো কোণ বলা হচ্ছে বিএপি আর কোণ একিউসি। বিএপি আর একিউসি সমান, আমরা দেখবো যে বিএপি এবং একিউসি সমান কিনা। দেখো কোণ বিএপি হচ্ছে এই কোণটা, কোণ বিএপি আর কোণ একিউসি, হ্যাঁ এই দুইটা কোণ সমান। কেন বলো তো, এই রেখা দুইটা তো সমান্তরাল, আর এইটা হচ্ছে তাদের ছেদক, তাহলে এই কোণ আর এই কোণ হচ্ছে অনুরূপ কোণ, অনুরূপ কোণ সমান আমরা জানি। তাহলে
এই বিএপি আর একিউসি এই দুইটা কোণ পরস্পর সমান। তাহলে এই তথ্যটাও সঠিক। এবার আমরা এটা একটু দেখতে চাই। 3 নাম্বারটা, ত্রিভুজ ক্ষেত্র এ বিপি এবং ত্রিভুজ ক্ষেত্র এসিপি সমান কিনা? না, সমান হওয়ার কথা না। তারপর ওটা দেখি, চিত্রটা দেখে নিই। দেখো, ত্রিভুজ ক্ষেত্র এ বিপি আর ত্রিভুজ ক্ষেত্র এসিপি দেখতে সমান মনে হলো, এটা সমান না। কারণ কি? প্রশ্নে বলা আছে এবি হচ্ছে বড়। এবি যদি এসি এর চেয়ে বড় হয় তাহলে এদের ক্ষেত্রফল সমান হবে না, তার মানে ওই তথ্যটা ভুল। তাহলে 1 সঠিক, 2 সঠিক, 3 ভুল, 1 আর 2 কোথায় আছে? কতে। তাহলে আমাদের 20 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক। আমরা আরেকটি প্রশ্ন, মানে আরেকটি উদ্দীপক থেকে আরও 2টি প্রশ্নের অ্যান্সার করতে চাই। নিচের উদ্দীপকের আলোকে কি করতে হবে? 2টি প্রশ্নের অ্যান্সার করতে হবে। একটা হচ্ছে 21, একটা হচ্ছে 22। ভালো করে দেখো, আমরা দেখতে পাচ্ছি ডিই সমান্তরাল হচ্ছে কিউআর। এই ডিই সমান্তরাল হচ্ছে কিউআর। আচ্ছা, ভালো কথা। আর কিউআর সমান 6.5 সেন্টিমিটার। কোণ পিডিই, কোণ পিডিই সমান কত? কোণ পিডিই মানে হচ্ছে এইটা। দেখো, এই কোণটা কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে এই কোণটা কত ডিগ্রি হবে? এটাও 60 ডিগ্রি হবে। কারণ কি? রেখা সমান্তরাল। এই কোণ হচ্ছে অনুরূপ কোণ। অনুরূপ কোণ পরস্পর সমান হয়, তাহলে 60 ডিগ্রি। এখন এই ত্রিভুজ ডি, এই ত্রিভুজটাকে একটু খেয়াল করো। 3 কোণের সমষ্টি কত ডিগ্রি? আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। সেখান থেকে যদি দুইটা কোণকে মাইনাস করে দিই, একটা হলো 60 ডিগ্রি আর একটা হচ্ছে 55 ডিগ্রি, দুইটাকে যদি মাইনাস করে দাও তাহলে কি পাও তুমি বলো তো? তুমি পাবো হচ্ছে 65 ডিগ্রি। তাহলে এটার অ্যান্সার কত বলো তো? কোণ পিডিই এটা কত ডিগ্রি? 65 ডিগ্রি। 65 ডিগ্রি। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে গ, 65 ডিগ্রি। ওকে, প্রথম কোশ্চেনের অ্যান্সার হয়ে গেল। এবার আসো দ্বিতীয় কোশ্চেনে যাই। দ্বিতীয় কোশ্চেনে যখন আমরা যাব, অর্থাৎ তার জন্য আমাদের উদ্দীপকটা লাগবে। এখানে বলা হচ্ছে যে কিসের মান চাচ্ছে বলো তো? এই দেখো, চাচ্ছে হচ্ছে ডিই সমান কত। ডিই সমান কত বের করতে হবে। কি? ডি এর মান কত? ডি কোনটা? ডি হচ্ছে এই যে অংশটা, এই যে দেখো। এখন তুমি একটু খেয়াল করো, এই কোণটা তোমার 60 ডিগ্রি হলে এইটা কিন্তু 60 ডিগ্রি হবে। আবার এই কোণটা কত ডিগ্রি? আমরা এই কোণটা বের করছি হচ্ছে 65 ডিগ্রি। তাহলে এই কোণটাও 65 ডিগ্রি হবে। একটু খেয়াল করে দেখো, এই কোণটা হচ্ছে কমন কোণ। পি কোণ হচ্ছে সবার মধ্যে কমন। পি কোণের মান সবার জন্য, বড় ত্রিভুজের জন্য 55, ছোট ত্রিভুজের জন্য 55। তাহলে আমরা খেয়াল করলাম যে ত্রিভুজ পি ডিই ও ত্রিভুজ পি কিউ আর, এই ত্রিভুজ দুইটার 3টা কোণ পরস্পর সমান। কোনো একটা ত্রিভুজের 3টা কোণ যদি পরস্পর সমান হয় সেটাকে আমরা সদিশকোণী ত্রিভুজ বলি। আর সদিশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলো সমানুপাতিক। আমরা কি জানি? সদিশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলো সমানুপাতিক। প্রথমে আমরা যদি ছোট ত্রিভুজের বাহু নিই পিডি, তার অনুপাত করতে পারবো হচ্ছে পিকিউ দিয়ে। এই যে পিকিউ সমান সমান এখানে হচ্ছে ডিই। তাহলে ডিই বাহুটাকে নাও, নিলাম। আর তার অনুপাত করতে পারবো এখানকার এই কিউআর, অনুরূপ বাহু কিউআর। এইবার চলো এখান থেকে মান বের করার চেষ্টা করি। দেখো, পিডি হচ্ছে 2 আর কিউডি সম পিডি বাই পিকিউ বলতে আমরা কি বুঝি? পুরোটার দৈর্ঘ্য। তাহলে এখানে হচ্ছে 2 আর এখানে হচ্ছে 3 আর 2 যোগ করলে কত হয়? 5 সমান সমান ডির মানটা আমরা জানি না, কিন্তু কিউআর এর মান জানি। কিউআর এর মান আমাদের প্রশ্নে দেওয়া আছে। কত বলো তো? এই দেখো 6.5। তাহলে লিখবো হচ্ছে 6.5। তাহলে এবার আসো, এখানে 5D সমান হচ্ছে 6.5। 6.5 ইন্টু 2, মানে আমরা এটাকে গুণ করলে কত পাচ্ছি? যদি ক্রস মাল্টিপ্লাই করি তাহলে এটা হয়ে যাবে 13। 6.5 গুণ 3 মানে হচ্ছে 13। এবার দেখো ডির মান বের করবো। তাহলে ডির মান বের করতে হলে এই 5কে কি করতে হবে? এই পাশে নিয়ে ভাগ করতে হবে। তাহলে ডিই সমান সমান 13 ভাগ 5। তাহলে সুতরাং ডিই ইকুয়ালস টু কত পাচ্ছি? 13 ডিভাইড 5 ইজ ইকুয়ালস টু 2.6। কি পাচ্ছি? 2.6। তাহলে অ্যান্সার হচ্ছে 2.6। দেখো আমাদের অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে 2.6। এই যে 2.6। এই দেখো, এই প্রশ্নের সাথে সাথে আজকে আমাদের এই যে প্রথম যে টাইপটি ছিল, টাইপ 1, আমরা বেশ কিছু এমসিকিউ সলভ করলাম বিভিন্ন ধরনের। তো আশা করি এই যে এমসিকিউ প্রথম থেকে যারা ক্লাসটি করেছো অথবা যাদের ক্লাসটি করার দরকার ছিল, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এই ধরনের এমসিকিউ পরীক্ষা আসলে তোমরা এখন অ্যান্সার করতে পারবে। এই ক্লাসটি নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে। ফিরে আসবে আবারও নতুন কোনো গাণিতিক সমস্যা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।